ওই মানুষগুলোকে যখন আমি দোজখের ভেতরে দগ্ধ করব, ওদের পৃষ্ঠদেশ ওদের মুখমণ্ডলী আগুন দিয়ে ঝলসাবো, তো মানুষগুলো বলবে আল্লাহ একটু সময় দাও, দুনিয়ায় খালি যাব আর নেক কাজ করে তোমার কাছে আবার চলে আসবো। আল্লাহ পাক বলেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেইনি? তোমাদেরকে কি সময় আমি দেইনি? যে সময় দিয়েছিলাম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ইলা আখিরি আয়াত। সূরা মুমিনুনের 99 100 নম্বর আয়াতের ভেতরে আছে এ মানুষগুলো প্রত্যেকে আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ যদি একটা সময় দাও, শুধু আমরা যাব আর ভালো ভালো কাজ করে আবার ফেরত চলে আসব। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের সময় দেইনি? এটা তো তোমাদের মুখের কথা, এরকম বহু কথা জীবনে বলেছো, একটাও ঠিক রাখোনি। এই 60 বছর 70 বছর 80 বছরে যখন তোমার চরিত্র সংশোধন হয়নি, তখন তোমারে আবার 2 মিনিট সময় দিলে তুমি যে ভালো হয়ে যাবে তার গ্যারান্টি কোথায়? সুতরাং আর সময় নেই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার যতটুকু সময় দিয়েছিলাম ওইটাই ফাইনাল। পাস করতে পারলে ভালো, ফেল করলে কপাল পোড়া। আমরা কিন্তু সেই একেবারে সেই হলে আসি, পরীক্ষার হলে। কি কথা বলছেন না কেন? আমরা পরীক্ষার হলে আসি না? পাস করলে আপনার জীবন সাকসেস, এইটাই। ফেল করলেও আপনার জীবনে কপাল পোড়া, এইটাই। এর আগে পরে আর কিছু নেই। আবার যে সময় পাবেন না সে সময় আল্লাহ আর দেবে না, সেটা আগেই জানিয়ে দিয়েছেন। এখানে যারা আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি, প্রত্যেকটি পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যাব, হলে ঢোকার পর বসে আছি, তারপরও প্রশ্নপত্র দেয় না। যখন ঘন্টা বাজাবে তখন প্রশ্নপত্র দেবে। কথা বলছে না কেন? অথচ আল্লাহ সে কথায় কি হবে সেটার আগেই প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছেন। এরপরেও যদি কেউ আমরা ফেল করে থাকি, আমার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নেই। রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো বলবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সময় আমি চাই, এই একটু সময় চাইবে যে একটু সময় দাও, আমি শুধু যাবো আর যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে আসবো তোমার ইসলামের জন্য, মানবতার জন্যে। শুধু দিয়ে আসবো না, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো হয়ে যাব। আল্লাহ পাক বলেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এই দুইটা কথা আমার কাছেও গ্যারান্টি দেবে যে আমি একদিকে সাদকা করব, 2 নম্বরে আমি সালিহিন নেককার হয়ে যাব। কিন্তু আমার তো একটা নিয়ম আছে যে স্যার একবার পাঠিয়েছি ওরে আর পরবর্তীতে পাঠাবো না। যদিও 2 জন মানুষকে আল্লাহ পাঠাবেন, আবার হযরতে ঈসা ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে তারা আসবে, তাদেরটা আলাদা। তাছাড়া কিয়ামত পর্যন্ত একবার যে যাবে আর কোনো দিন আসবে না। যদিও অন্য ধর্মের এই বিশ্বাস আছে যে হিন্দুরা বিশ্বাস করে যে পুনর্জন্মে একবার চলে গেলে নাকি আবার আরেকবার আসবে। ভালো কাজ করে গেলে মানুষ হয়ে আসবে, আর খারাপ কাজ করে গেলে কুকুর হয়ে আসবে। এইটা ওরা বিশ্বাস করে, কিন্তু আমাদের তো আর ওইটা না। আমাদের বিশ্বাস হচ্ছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একবার যে চলে যাবে, যার জীবনের হায়াত যতটুকু ওই শেষ। আপনি যতটুকু ওই হায়াত পেয়েছেন ওই হায়াতের জবাব দেওয়া লাগবে আপনাকে। হায়াত কতটুকু? স্বপ্নদেশ যেদিন শুরু হবে, স্বপ্ন তো শুরু হওয়ার পর থেকে যেই কয়দিন দুনিয়ায় বেঁচে আছেন ওই কয়দিনের হিসাব দেওয়া লাগবে। কথা বুঝতেছে? তার মানে বালেগ হওয়ার লক্ষণ এইটা। যেই দিন আপনার স্বপ্নদোষ শুরু হয়েছে, মনে করেন 12 বছরে বা 15 বছরে, এই 15 থেকে যেই কয় বছর দুনিয়ায় বেঁচে থাকবেন ওই কয় বছরের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। মা বোন যারা এসেছেন, খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন তার জীবনী পড়ে। আমি জেলখানায় বসে বসে মেয়েদের জন্য বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। পুরা পরিবার দেখেছি জেলখানায় 3 বছর। 3টে আছে
বহু মানুষকে দেখেছি ওই জায়গায় খালি স্ত্রীর কারণে জেল খাটতেছি, হয় যৌতুকের মামলা অথবা সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ছাতা মরে গেছে। এরকম বহু মামলায় মানুষ 100 জনের প্রায় কমপক্ষে 60 জন তো এরকম মামলার আসামি, পারিবারিক জীবন। এই জন্য বসে বসে লিখেছিলাম একটা বাস্তবতা দেখে দেখে। ওই গাড়িতে মেয়েদের জন্য তো বলতে পারলাম না, ওদের জন্য বইটা নিয়ে পড়াবেন। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, কাউকে প্রথম নাম্বারে একা একা ডেকে জিজ্ঞাসা করে নেবেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে যে কিয়ামতে প্রতিটি মানুষকে কিন্তু আল্লাহ বিচার করার জন্য ডাকবে, একজন একজন করে। কয়জন করে? কথা বুঝতেছেন? এই আয়াত থেকে কি প্রমাণ পাওয়া যায় বলেন তো? এই বাংলাদেশে অনেক পীর নামে কলঙ্ক, তারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছে যে কিয়ামতে আমার বাবা যান, আমার দাদা যান, আমার মুরব্বী, আমার পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাজির হবে। এটা মিথ্যা কথা। এই আয়াত অনুযায়ী এটা পুরা মিথ্যা কথা। তাহলে আয়াত আপনি কেটে বাদ দেওয়া লাগবে, নয়তো আপনার পীরের কথা মিলবে না। এমনকি অনেকে এই নিয়তে মরিদ হয় যে 2-3 জন পীরের কাছে মরিদ হয়েছি, কোনো চিন্তা নেই, একজন না পারলে আর একজন আছে। আরে ভণ্ড, কিসের একজন আছে আর একজন আছে? ওরাই তো নিজেদের হিসাব নিয়ে বাঁচবে না। যেখানে নবীদের মতো পাওয়ারফুল মানুষ ইয়া নাফসি করতে করতে কুল কিনারা পাবে না, সেখানে পৃথিবীর কোন সাধারণ মানুষের খবর আছে? আরো জোরে বলেন। সুতরাং এটা ধোঁকা। কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবেন আপনার সাথে। যদি এটা খণ্ডন করতে পারেন নিয়ে আসেন, কোন মাওলানা নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনাকে আল্লাহ কিয়ামতে স্রেফ একা ডাকবে, কোনো মানুষ থাকবেন আপনার সাথে। এটা যে বিচারের প্রথম ধাপ। বাংলাদেশে কয় প্রকার বিচার হয় বলেন তো? 4 প্রকার। আপনারা তো আইন আদালতের সাথে সম্পর্ক নেই, আপনারা সব আল্লাহর ওলি। আমরা তো জেলে যাব আমরা নাকি? আইন আদালত আমাদের জানা লাগবে, কারণ আমরা অপরাধী, আমরা জেলে যাব, ওগুলো জানা লাগবে। এই যে বিবাড়িয়া একটা জেলা, এই 64টা জেলা আছে এরকম এই দেশে। এই বিবাড়িয়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি কি বলতে পারবেন আমি মানি না? পারবেন না। এতটুকু বলার ক্ষমতা আপনি রাখেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব ন্যায় বিচারের জন্য। যান আপনি জজ কোর্টে যান, এইটাও আপনার এই জেলায় পাবেন। বিবাড়িয়া জেলায় যদি জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব। এবার আর আপনার এই জেলা শহরে হবে না, যাওয়া লাগবে এবার ঢাকাতে হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় যদি আসে, আপনি বলতে পারবেন না যে মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট আবার 2 ভাগে বিভক্ত। এই কথা বলে কে গো? কি আশ্চর্য! মোবাইলে কথা বলছেন নাকি? হ্যাঁ, এত জরুরি আপনার? একটু পরে দেন, ঘন্টা খানেক পরে দেন। আমার ভাইরা, এদেশের প্রধান বিচারপতি যিনি আছেন, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দেয়, বলেন তো আপনি শুধু না, এদেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য। এ পর্যন্ত ঠিক আছে? 18 কোটি না, এদেশে যদি 100 কোটি মানুষও থাকে, এ দেশের যিনি প্রধান বিচারপতি, উনি একবার রায় দিয়ে দিলে আপনি মেনে নিতে বাধ্য হবেন। না মানলে আপনার জন্য হয় জেলখানা, না এই দেশ থেকে তাড়িয়ে দেবে। এ কথা বলেন না কেন? এ দেশের বিচার ব্যবস্থায় আমরা কয় প্রকার রায় পেলাম? আরো জোরে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমিও রায় দেব 2টা। 1 নম্বরে প্রথমে তোকে ডাক দিয়ে একা আমার সামনে হাজির করাবো। তাহলে এই বিচারের প্রথম ধাপে কিন্তু আপনার সাথে কেউ
বলেন না কেন? তাহলে কেউ যদি বলে যে না তোর বাবার সাথে থাকবে, এ পীর সাহেব আছে সাথে, এটা মিথ্যা কথা না? এই কথা বিশ্বাস করে আপনি নিজের কাজ নিজে বাদ দিয়ে বাবার উপরে ছেড়ে দিয়ে ভুল করছেন। এই জন্য ভুল যেন আপনি আর না করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মানুষ, আল্লাহর পরে যার স্থান, তিনিও নিজের মেয়েকে, নিজের নাতিকে, নিজের ফুফুকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন আমার উপরে ভরসা করে কোনো লাভ নেই। উলমা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত নাযিল হওয়ার পরেই নবীজি নিজের ফুফুকে ডাকলেন সফিয়া, হে আমার ফুফু সফিয়া, হে আমার নাতি হাসান হুসাইন, হে আমার মেয়ে ফাতেমা। এইমাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে যে কিয়ামতে কিন্তু এই পরিচয়ে কাজ হবে যে আমার নাতি, আমার নানা নবী ছিল, আমার বাবা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল। এই ওসিলায় আমি পার পেয়ে যাব না, আমার উপরে কোনো ভরসায় লাভ নেই, নিজের কাজ করো নিজে। বলেন তো, নিজের মেয়েকে, নিজের ফুফুকে, নিজের নাতিকে যদি একটা কথা বলতে পারে যে আমরা কোথায়, ৬,০০০ কিলোমিটার দূরে আছি আমরা, তার মদিনা থেকে আমরা আসি এখানে ৬,০০০ কিলোমিটার দূরে, তার নিজের আত্মীয় স্বজনকে যদি এ কথা সতর্ক করে, আমাদের জন্য কি আলাদা? আরে ভাই, আমি আমার ইমান থেকে কথা বলছি, নিজের সাথে মিলান। এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায়, বলেন তো, এখন আপনাকে বাড়ি নিয়ে যাবে, মারা গেলেন, বাড়ি নিয়ে গিয়ে যদি বলে আপনার বউ চৌকির উপরে, খাটের উপরে থাকে, আপনার খাটের নিচে আপনাকে মাটি দেওয়া হবে, কোন বউ আছে রাজি হবে বলেন? অথচ এই ঘরটার জন্য আপনি দুনিয়া শেষ করে দিয়েছেন। ঘরের ভেতরে শুধু যদি বলা হয় 10 দিন আমরা এখানে রেখে দেব, ওই একদিনও রাখতে দেবেন, আপনার যত ভালোবাসার বউ হোক। আল্লাহ বারবার কোরআনে আয়াতটা দিয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ, পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। এটা কি? পুরাটাই ধোঁকা। আপনার ছেলে মেয়ে, হ্যাঁ ওইটাও ধোঁকা। আপনার স্ত্রী, এমনকি আপনার মা বাবা, ওইটাও ধোঁকা। পৃথিবীর সব কিছুকে আল্লাহ ধোঁকার সাথে তুলনা দিয়েছেন। এই কারণে আমি আমার নিজের জীবনে দেখেছি, আমার 3 পুরুষের পরে আমার আর মনে নেই, আমি চিনিও না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই, আর আমি চিনিও না। অথচ নমাজ আলীর বাবা সর্বোচ্চ 61 বছর আগে মারা গেছে। ওই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে বলে কুষ্টিয়াতে এই 2 তালা বাড়ি আমার, এই ভিটা আমার, বলেন তো দাঁত মুখ সব খুলে ফেলবো না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। কথা বলছেন না কেন? মাত্র 61 বছর আগে লোকটা মরে গেছে। এর ভেতরে যদি আমি তারে না চিনি, আর আমি চিনিও না, কারণ আমি তারা দেখিনি। নমাজ আলীকেও আমি দেখিনি, আমার দাদাকে পর্যন্ত আমি দেখেছি, এরপরে ওনার বাবারে আমি আর দেখিনি। এখন ওই লোকটা চেহারা কেমন ছিল আমি তাও জানি না। নাম তো শুধু জানি যে নমাজ আলী, উনি আমাদের সর্দার বংশের লোক, এলাকায় তিনি মাতব্বর ছিলেন। ওই লোকটা এখন যদি এসে বলে হামজা এই যে 2 তালা বাড়ি এটা আমি বানিয়েছিলাম, এ বিশাল ভিটা, এই 100 বিঘার বিশাল ভিটা এটা আমার, বলেন তো আমি, আমার বউ, আমার এমনকি আমার ছেলে মেয়ে যারা আছে, এরা কেউ ওই বুড়াকে থাকতে দেবে? বলবে আপনার যদি জায়গা না হয় তো মসজিদে গিয়ে থাকেন, কাজান, সকালবেলা এখান থেকে কেটে পড়বেন। আবার হয়তো ষড়যন্ত্র করে আবার লোকজন নিয়ে আসতে পারে, এই জন্য বলা হবে যে তাড়াতাড়ি এলাকা ছাড়েন, কালকে যেন আপনার চেহারা এলাকায় না দেখি। এইটাই দুনিয়া। যে নিজের কাজ নিজে করবেন, কারো উপরে ফেলে রাখবেন না। আন্দাজ এক মহাব্বত দেখিয়ে নাম নিয়েছেন সুন্নি, না, সুন্নত তো অনুসরণ করেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির শরীরটাকে বাঁচাতে নিজের পিঠে 80টা তীর খেয়েছে, এরপরও নবীর শরীরে লাগতে দেয়নি।
আর বিশ্ব নবীর আদর্শ গড়াগড়ি যাচ্ছে। এ নবীর একটা আদর্শ বাংলাদেশে কায়েম নেই। আপনি কি করেছেন? একটা তীর তো আপনার বুকে লাগে না। সুতরাং ধোঁকা দিয়েছে, বোকা বানাচ্ছেন আপনি, এটা নিজেও জানেন এবং মানুষও অনেকে জানে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান ৭৮ নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, মানুষের ভেতরে অনেক আলোচক, বক্তা, ইমাম, খতিব এরকম বক্তব্য দিয়ে থাকে। দেখবেন রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলবে মনে হবে যে কোরআনের কথাই বলছে। তারা নিজেরা বলবে এগুলো আল্লাহ নাজিল করেছে, এগুলো কিতাবে আছে। আল্লাহ বলেন, না, এরকম কোনো কথা আমার কিতাবে আমি দেইনি। তারা যা বলে আমার সম্পর্কে ওগুলো মিথ্যা বলে এবং তারা নিজেরা জানেও। এটা সবচাইতে বেশি হয় এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। মনে করছেন হুজুর কোনো খবর রাখে না? দেখবেন রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলে মনে হচ্ছে যে মনে হয় জিবরাইল এই মাত্র নাজিল করলো। অথচ এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। কে বলেছে আপনাকে জিকির করার জন্য শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলতে হবে? কোন জায়গায় আছে বলেন তো? যেখানে আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জিকির করা জায়েজ নেই। সূরা ফুরকান ৬৮ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ১৯ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। সে যেই হোক, যারা এই ডাক দেয়, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, তাদের শাস্তি আল্লাহ ডবল দেবে। সে বুঝে করুক আর না বুঝে করুক। অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি জানতাম না তাই করেছি। আপনি জানতেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ। কে যেন এই দেশে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আরে ভাই, আপনি যদি না জানেন তে মানবেন কি? এই জন্য ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার গোনা হবে একটা। কয়টা বলেন না কেন? কিন্তু জানেনও না, মানেনও না, গোনা ডবল হবে। কারণ জানাও ফরজ, মানাও। জানার ফরজ হয়তো আপনার আদায় হয়ে গেছে, কিন্তু আপনি মানতে পারেননি, গোনা হবে কয়টা? আরো জোরে। জানেনও না, মানেনও না। জানাও ছিল ফরজ, মানাও ছিল, তাহলে দুইটা ফরজ লঙ্ঘন করলে গোনা কয়টা হবে? সুতরাং যারা আমার এই তাহেরি ভাইয়ের সাথে মিলে কেল্লা বাবা, ফতে বাবা জিকির করছেন, জেনে করেন আর না জেনে করেন, আপনার শাস্তি ডবল হবে। যদি বলেন দলিলের পরের আয়াত দলিল আছে, ৬৯ নম্বর আয়াত, ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন ওদের শাস্তি আমি ডবল দেব। সুতরাং আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহর সাথে আমি অন্য কাউকে আর ডাকবো না। কি কথা বলে বোঝা যায় না? রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই। আপনি রাসূলের নামে দরুদ পড়বেন, কারণ জিকির একটা ইবাদত। কি এই জিকির হবে কার নামে? আরো জোরে বলেন। আজকে থেকে ওরা যদি বলে না কেল্লা বাবা জিকির করা যায়, বলবে আয়াত দেখান, কোন জায়গায় কেল্লার নাম আছে দেখান। কিসের কেল্লা, কিসের ফতে? কিয়ামতে আপনাকে হাজির হওয়া লাগবে আল্লাহর সামনে, স্রেফ একা, কোনো কেল্লা থাকবে না। আর বলে না আমার বাবা আছে। এটা প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে এবার আল্লাহ ডাকবেন আপনাকে, আর একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন কিয়ামতে এবার আমি আর একা না, তোকে ডাকবো তোর নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। আমি কি এটা বানিয়ে বলছি?
বারবার যে কথা রিপিট করছি এমনি না, কিয়ামতের নেতার সাথে আপনি উঠবেন। আপনি এমন নেতার অনুসরণ করে চলেন যার পা ঠিক মতো মাটিতে রাত 9টার পরে আর পড়ে না, এমন লাল পানি খেয়েছে যে রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এরকম নেতা দেশে নেই? তাল গাছের ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এইরকম মানুষের পেছনে আপনি থাকেন। বলেন তো ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, তা আপনার কি বিশ্বাস হয় যে আল্লাহ ওরে দেখলে মাফ করবে? ওর চেহারা দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে, পেছন পর্যন্ত আল্লাহ তাকাবেই না। বলবে তোর নেতায় যদি এরকম 2 নাম্বার হয়, তুই আরো 3 নাম্বার, এদিকে আয়। নেতৃত্ব দিতে হলে কয়েকটা গুণ মাস্ট বি, লাগবেই। কয়টা? কমপক্ষে 5টা তো লাগবেই, নাই আপনি নেতৃত্ব দিতে পারবেন না। কারণ এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। শুধু দুনিয়া হলে আমি এটা বলতামই না। প্রথম নাম্বারে নেতা হতে হলে আপনার জ্ঞান লাগবে। এটা বানিয়ে বলছি। সূরা বাকারা 247 নাম্বার আয়াত, 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠায় আছে, 13 নাম্বার লাইন, 14 নাম্বার লাইনে আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের ভেতরে তাদেরকেই মনোনীত করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য যাদের শরীরে শক্তি আছে আর যারা জ্ঞানী। আমরা এমন নেতাকে পাই, জ্ঞান বলতে যে এইটার জ্ঞান লাগবে। কোনটা? আপনার কোরআনের জ্ঞান এত তলানিতে। এ কথা অনেকেই এখন বলতেছে যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনি কি জ্ঞান অর্জন করেছেন বলেন তো? এর ভেতরে 903 জায়গায় কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে কথা আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে দেখাবো, আসেন। যারা এ কথা বলে তাদের পেটে বোম মারবেন। ওরা যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আমি মিষ্টি খাওয়াবো। যেটা জানেন না আপনি আন্দাজে মুখ খোলেন কোন কারণে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেটা জানো না সেটা কথা বলবা না, চুপ করে থাকবা। আর বাংলাদেশের রোগই হয়ে গেছে, যেটা জানে না ওইটা বেশি করে বলে। আমার মনে হয় এখন যদি বলি আমার যে মাথা ব্যথা করছে, 14টা ডাক্তার এখানে দাঁড়াবে। কেউ বলবে প্যারাসিটামল খান, এই কথা বলছে না কেন? কেউ বলবে কসিয়াম খান, সিটাক্সিন খান, নাপা খান, কত রকমের বড়ির নাম বলবে। অথচ যারা দাঁড়িয়েছে একটাও কি ডাক্তার? আমি যদি MBBS ডাক্তারের কাছে যাই, ও কিন্তু একবারে প্যারাসিটামল নাপা না, ও বলবে দাঁড়ান আপনার প্রেশার ঠিক আছে কিনা দেখি। কথা বলছেন না? এই জন্য যে বিষয়ে যারা জানেন না কথা বলবেন না। আপনি নেতা হতে হলে জ্ঞান অর্জন করা লাগবে। যারা এই বাংলাদেশের 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আগামী বছর আসতে আসতে অন্তত পড়া কোরআন শরীফের মাতৃভাষায় একবার আপনি শেষ করবেন। কারণ আপনি আমার আখিরাতের সামনে থাকবেন। আপনি এমন কথা কেন বলেন? এদেশে হাজার হাজার আলেম ওলামা, এখন তাদের মনে দুঃখ যে কি আমরা ফতোয়া দেব, আর ফতোয়া দিচ্ছে কে? এই জন্য আমরা সাবধান। এখনই আপনাকে থামা লাগবে। যাদের শরীরে শক্তি নেই তারা রাজনীতির দিকে চলে যান, আপনার রাজনীতি করা জায়েজ নেই। আপনি একটা পিঠা খেতে পারবেন না, একটা তাড়া দিলে দৌড়াতে পারবেন না। জিহাদের ময়দানে আপনাকে ডাক দিলে আপনি পেছনে থাকবেন, তা আপনার নেতৃত্ব দেওয়ার দরকার কি? ফেলে ইলমি ওয়াল জিসমি, শক্তি লাগবে। এখানে যদিও দাউদ আলাইহিস সালাম এবং তালুত জালুতের ঘটনা এমনি দেয়নি, এর মূল শিক্ষা এটা যে শক্তিশালী হওয়া লাগবে আপনাকে এবং জ্ঞান লাগবে। যে লোকটা বাংলাদেশে এই কথা বলতে পারে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কিসের জ্ঞান আছে? কোনটা যে জানাজার নামাজ, কোনটা ঈদুল ফিতরের নামাজ তাও জানে না। বিশাল নেতা হয়ে বসে আছে। 2 নম্বরে নেতৃত্ব দিতে হলে আপনাকে গাফেল হওয়া যাবে না। ওয়ালা তুতিউ,
আলা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকিরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সূরা কাহফের 28 নম্বর আয়াতে আছে, এটা গাফেলদের সম্পর্কে, যারা গাফেল আল্লাহর আয়াত সম্পর্কে তাদের অনুসরণ করা, তাদের নেতৃত্ব মানা জায়েজ নেই। আমি খুব সংক্ষেপে করছি। 3 নম্বরে, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে, জুলুম করে, এই মানুষগুলোর অনুসরণ করা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এটা সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর লাইনে আছে 151-52 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ইসরাফ করে, অপচয় অপব্যয় করে বেড়ায়, তাদের অনুসরণ করবা না। এমনকি জমিনে যারা বিশৃঙ্খলা তৈরি করে, যারা শান্ত পরিবেশ তৈরি করার জন্য কাজ করে না, এদের অনুসরণ করা যাবে না। আজ বাংলাদেশে বলেন তো, অনুসরণ করার মতো মানুষ আপনি খুঁজে পান না। এদেশে যারা বিশৃঙ্খলা তৈরির জন্য বিভিন্ন ওত পেতে রেখেছে, পায়ে পাড়া দিয়ে যারা ঝগড়া করে, এক কথা বলছেন না কেন? আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য লাইন ধরে আছে, আপনি কিছুই বলতে যাবেন না, জোর করে পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম মানুষ এখন দিন দিন বাড়তেছে, এদের অনুসরণ করা জায়েজ নেই। এখন যদি বলেন না আপনার কথা আমরা মানি না, তাহলে এইটা আর দেওয়ার দরকার নেই, আগামী থেকে আপনি গান দেবেন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। 2 নম্বরে, যারা জমিনকে শান্ত নির্মল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায় না। আরে ভাই, আপনার বিবেকের উপর কি কুকুরে পেশাব করেছে? একটু ভাবতে পারেন না? এদেশটা কারা শান্ত, এদেশটা কারো নির্মল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়, সে যেই চালাক আপনি তার পেছনে থাকবেন। এটা যারাই চেষ্টা করবে যে দুনিয়াকে আমরা শান্ত করতে চাই, কেউ কারো দেখে আতঙ্কিত হবে না, কেউ কাউকে দেখে চিন্তা করবে না, সবাই মনে করবে এটা আমার আপন। এরকম পরিবেশ যারা তৈরি করতে চায়, সে যেই হোক আপনি তাকে মানবেন, এটাই কোরআনের নির্দেশ। আমি জানি এই কথাগুলো শোনার পরে যারা মুনাফিক তাদের রাগ হবে। আজকের আয়াতে আল্লাহ ওইগুলো জানিয়েছে। হে নবী, হক কথা যখন তুলে ধরবেন, দেখবেন মুনাফিকরা তেড়িয়ে আসবে আপনার দিকে। 4 নাম্বারটা বলি, এটা থাক। 4 নাম্বারটা বলি, হ্যাঁ ঠিক বলে, হ্যাঁ বলি আমরা বাড়ি যেতে পারবো তো। সূরা নিসার 34 নাম্বার আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, পুরুষরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের তাফসিরে হাদিস পেয়েছি, নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন। ইউফলিহার আগে লান আছে, অর্থ হবে কখনোই হবে না। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে বসে আছে কোন নারী। এই হাদিসটা এখন আমি কেবল বানালাম, বলেন এটা আমি 100 ভাগ বিশ্বাস করি। আপনি না 98? এই কথা বলেন না কেন? তাহলে আগামীতে এই দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে, নারী হলে হবে না। আমার মনে হয় কথাগুলো মেনে নিতে পারলে, নবীর এই কথাকে আল্লাহ বাস্তবে দেখাতো। কথা আমরা মেনে নিতে পারি না, এই জন্য 54 বছর আল্লাহ আমাদের দেখায় না। আমরা বিশ্বাস করি নবীর হাদিস ঠিক, কিন্তু মানতে পারি না। বলেন তো, এই আগামীতে যারাই আসবে এই দেশে ক্ষমতায়, তারা নারী হলে চলবে না পুরুষ হওয়া লাগবে? 5 নাম্বারটা শেষ বলবো। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে,
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين রব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমি কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম। যতগুলো পরীক্ষা তাকে করলাম একটাও সে ফেল করে নাই, প্রত্যেকটাই পাশ করেছে। এমনকি আগুনের পরীক্ষায় সে যখন উত্তীর্ণ হয়ে গেল, আমি আল্লাহ তাকে বললাম, তোমাকে আমি মানব জাতির নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় তিনি বলেছিলেন, আল্লাহ এই যে নেতা নেতৃত্ব দেওয়া এটা কি আমি শুধু একাই পেয়েছি, নাকি আমার যারা সন্তানাদি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবে এরাও পাবে? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এই যে ইয়ানালু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন, হ্যাঁ তোমার সন্তানদের ভেতরে নেতা হতে পারবে কিয়ামত পর্যন্ত, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। তার মানে জালেমদের জন্য নেতা হওয়া হারাম। বলেন, সুলাইমান নবীর কাহিনী আমরা অনেক মজা করে শুনি। আরে ভাই, সুলাইমান নবীর কাহিনী মজার জন্য শোনার ব্যাপার না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এদিকে তাকান। হযরত সুলাইমান 3 বাহিনী নিয়ে যাচ্ছিলেন, মানুষ, জিন আর পশু পাখি। হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে পিপিলিকার একটা ঢিবা, ওই পিপিলিকার ঘর। পিপিলিকা একটা, যেটা নেতা, যেটা মাথা মোটা, ওটা দাঁড়িয়ে গেছে নিজের ঠ্যাঙের ওপরে, পায়ের উপরে ভর দিয়ে। নিজের যারা জাতি আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে যে সুলাইমান আসতেছে, তাড়াতাড়ি করে নিজের নিরাপদ স্থানে বাসায় প্রবেশ করো। হযরত সুলাইমান কথাটা শোনার পরে পিপিলিকা হাতে তুলে নিলেন। দেখলেন যতগুলো এখানে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, তার ভেতরে এটা একটু মোটা সাইজে বড়। সে নিচে পায়ের ওপরে ভর দিয়ে, ঠ্যাঙের ওপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করছে যে সবাই প্রবেশ করো, তাড়াতাড়ি সুলাইমান আসতেছে তার লোকজন নিয়ে, দলবল নিয়ে। মনের অজান্তে অজ্ঞাতসার তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে, তাড়াতাড়ি করো। আল্লাহ এত খুশি হয়েছিলেন সুলাইমান নবী। হযরতে সুলাইমান তিনি হেসে ফেললেন। ফাতা বাসসামা দাহিকাম মিন কওলিহা, এই ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত শুনে তিনি হেসে ফেলেছিলেন। তিনি হাতের উপরে তুলে নিয়ে দেখলেন পিপিলিকা তার ঠ্যাঙের উপরে এখনো ভর দিয়ে আছে। নিজের জীবন বিপন্ন হয়ে যায়, যাক আমার জাতি যেন বেঁচে থাকে, এইটাই তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন। আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসির এখানে সামারাইজ করে এটা শিক্ষা দিতে চেয়েছেন যে জাতির নেতৃত্ব যারা দেবে, জাতির যারা নেতা হবে, নিজের জীবনকে পর্যন্ত তারা মানবতার জন্য বিলিয়ে দেবে। আর আপনি কি করেন? আপনি শুধু আখের গোছানো ধান্দায় আছেন। কিসের নেতা আপনি? নেতৃত্ব দিতে হলে যেই দিন থেকে শুরু করবেন ওই দিন থেকে বলবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যত ত্যাগ তিতিক্ষা কোরবানি। এখানে নুসুকের অর্থ 3টা। নুসুকের প্রথম অর্থ হজের ক্রিয়াকলাপ, নুসুকের 2 নাম্বার অর্থ পশু কোরবানি করা, নুসুকের 3 নাম্বার অর্থ ইবাদত বন্দেগী। আমার যত কিছু আছে ত্যাগ তিতিক্ষা আমি সব আমার আল্লাহর জন্য আজকে থেকে দিয়ে দিলাম, এরপরে মাঠে নামবেন। এইরকম 5টি গুণ কমপক্ষে আপনার ভেতরে থাকা লাগবে, এরপরে আপনি নেতৃত্বের এই জায়গায় আসতে পারেন। আমরা যাদেরকে দেখি একটাও নেই, আন্দাজে দাবি করে। এই জন্য রাসূলের এই কোরআনে কারীম যেটা আল্লাহ নাযিল করে তার উপরে জানিয়েছেন, আল্লাহ যেন আমাদের সামনে এই 5 গুণের বিশিষ্ট মানুষকে সামনে এনে দেন। সূরা মুনাফিকের 4 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর করার জন্য বসেছিলাম। থাকবেন না আপনারা?
আমরা তেলাওয়াত করে আরম্ভ করছি। রব্বুল আলামিন বলেন ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, হে নবী আপনি মুনাফিকদের একটা বিষয় দেখবেন, তাদের চাকচিক্য চেহারা দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন। আপনাকে আশ্চর্যান্বিত করে ফেলবে সে তার চেহারা সোরাত দিয়ে। মনে হবে ওরে আল্লাহ কি সুন্দর দেখতে, এই লোকটার ভেতরে কোনো কপটতা থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যখন আপনি তাদের কথা শুনবেন তখন বিমোহিত হয়ে যাবেন যে কি এত সুন্দর কথা মানুষ বলতে পারে। ইনিয়ে বিনিয়ে এমন ভাবে কথা আপনার সাথে বলবে, আপনি নবী তাই কি আপনিও আশ্চর্য হয়ে যাবেন। এতটুকু না, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মনে হবে যে পিলারের মতো দাঁড়িয়ে আছে, কাঠের পিলারের মতো। আল্লাহ উদাহরণগুলো সেট করেছেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি সামনে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ধারণা করবে কুল্লা সাইহাতিন আলাইহিম, তাদের প্রত্যেকে আপনার উপরে বিলা হয়ে যাবে। এটা বাংলায় লেখা দেখলাম বিলা, এটার আরবি কি মানে আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, মানে আমার মনে হয় ওই যে পাগল হয়ে যাওয়া এরকম কিছু হবে। মানুষ যেন আশ্চর্য হয়ে যাবে আপনাকে দেখলে, ওরা ধারণাও করবে যে ঠিক আছে এ মুহাম্মদ আমাদেরকে আর কিছু বলবে না, বুঝতে পারে নাই। আল্লাহ বলেন হুমুল আদুব্য, তারা কিন্তু তোমার শত্রু। ফাহজারহুম, তাদের থেকে সতর্ক থাকবা। আন্না ইউফাকুন, কোন দিকে তারা ফিরে যাচ্ছে। ওয়াইয়াকুলু ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, যাদের ভেতরে কপটতা আছে, মুনাফিকের চার্ম আছে, আপনি যখন বলবেন আসো আল্লাহর রাসূলের বিরুদ্ধে অনেক কাজ হয়ে গেছে, আমরা এখন তার কাছে বলি যে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য ক্ষমা চান। লাওয়াউ রুউসাহুম, হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো আপনার কাছ থেকে মাথা নিচু করবে। অরাআইতাহুম, আপনি তাদেরকে দেখতে পাবেন ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আপনার কাছ থেকে আস্তে করে তারা অহংকারের বশে ফিরে চলে যাবে। আমি আয়াতগুলো যখন পড়ি আর বাংলাদেশের সাথে যখন মিলাই, আমার মনে হয় এই আয়াতটা এই দেশের জন্য আল্লাহ নাযিল করেছে। মুনাফিকরা মনে করে আমাদের কেউ ধরতে পারে না, কারণ আমাদের ভেতরের অবস্থা উপরের অবস্থার সাথে তো মিল নেই। উপরে আমরা ফিটফাট, ভেতরে সদরঘাট। এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে কিছু বলাও যায় না, কারণ ওর মনের খবর তো আমি জানি না। উপরে দেখলে তো আমার মনে হয়েছে ভালোই লাগছে। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, রব্বুল আলামিন বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, নবী এই মুনাফিকদের ভেতরে যারা আছে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান দুইটাই সমান হবে। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অবশ্যই আল্লাহ পাপাচারী যারা, যাদের পাপ পরিপূর্ণ হয়ে যায় তখন আর ওদেরকে ফিরিয়ে নেন না। আমার তো মনে হচ্ছে আয়াতগুলো পড়লে এই দেশের কিছু মানুষের চরিত্র এখন আমি বুঝে ফেলছি। দেখলে মনে হয় যে না, এদের কথাবার্তারা, এদের চেহারা চরত, এদের আচার ব্যবহার এত সুন্দর, আপনি বিমোহিত হয়ে যাবেন। কিন্তু ভেতরে যে তাদের এই মুনাফিকি কপটতা আছে আপনি টেরও পাননি। নবীকে বলছে আপনি টেরও পাননি, আমরা তো টেরই পাবো না। তারপরও বিশ্ব নবী যেহেতু ইন্তেকালের আগে 4টা নিদর্শন দিয়েছেন, এই 4টা নিদর্শন যার ভেতরে থাকবে আপনি মনে করবেন ওই লোকটা মুনাফিক, তার থেকে আপনার সতর্ক থাকা লাগবে। কারণ কাফেরদের যারা যাই হয়েছে ইসলামের ক্ষতি, তার চাইতে বেশি ক্ষতি হবে এই নামধারী মুসলমান মুনাফিকের। চেহারা চরত দেখলে মনে হবে জিবরাইলের ছোট ভাই, পাগড়ি জুব্বা বিশাল সব কিছু সবকে থাকবে, কিন্তু ভেতরের অবস্থা তাদের কাফেরদের চাইতেও খারাপ। আল্লাহ বলেন হমল আদব্য, তারা কিন্তু শত্রু। এটাকে আমি বানাচ্ছি, হমল আদব্য তারা শত্রু। আপনি যখন আবু সেহেলকে শত্রু মনে করেন, ইসলামের এই লেবাসধারী এই শয়তানগুলোকেও শত্রু মনে করা লাগবে। কারণ ওদের উপরে ফিটফাট দেখতে
আপনি বিমোহিত হয়ে যাবেন দেখলে, কিন্তু ভেতরে এদের কপটতা এত বেশি আপনি কল্পনাও করেন না যে মানুষ এত নিচে নামতে পারে। রব্বুল আলামিন বলেন এদের জন্য ক্ষমা চাবেন না, 4টা গুণ দেখবেন। 1 নম্বরে আয়াতুল মুনাফিক, কোন জায়গায় সালাসাতুন, কোন জায়গায় আরবাতুন আছে, যে মুনাফিকদের চিহ্ন নিদর্শন 3টা বা 4টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই তারা মিথ্যা কথা বলে। সে ধর্মের নামে বলুক আর ধর্মের বাইরে বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ঠিক রাখে না। ওয়াইদা আতমিনা খান, যখন তাদের কাছে আমানত রাখা হয় সেটা তারা খেয়ে ফেলে। এ দেশে যে 15.5 বছরে আমানত খেয়ে ফেলেছে, আবার ওয়াজ করা লাগবে। 42,000 কোটি টাকা প্রতি বছরে এদেশ থেকে পার হয়েছে, প্রতি বছরে 42,000 কোটি। আপনার মাথা খারাপ হয়ে যাবে। এক একজনের যে টাকার বহর, আমার কুষ্টিয়ার হানিফ এই যে দুদক ধরেছে তারে, ওদিকে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার প্রায় অর্ধেক জায়গায় তার। একটা মানুষের জমি লাগে কয় বিঘা? 1-2 বিঘা না, কয়েক হাজার বিঘা জমি নিয়ে মাছের ঘেড় বানিয়েছে। অথচ ওনার পরিবার তো আমরা চিনি। ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, তাই এত জমি কেনা ওর সম্ভব না, যদি কামাই করে কিনতে হতো। প্রত্যেকের চরিত্রে আমরা এখন তাই দেখতে পাচ্ছি। একজনের শুনলাম 620টা বাড়ি। আর এই যে দরবেশ যেটা সালমান এফ রহমান, 36,000 কোটি টাকা চুরি করিস। 36 টাকা না, 36,000 না, 36 লাখও না, 36,000 কোটি। পদ্মা সেতু বানিয়েছে 32,000 কোটি দিয়ে, তাও 4 বার দুর্নীতির মাধ্যমে। এখন যারা আছে দায়িত্বে তারা প্রমাণ দিচ্ছে এই পদ্মা সেতু যত টাকা দিয়ে বানিয়েছে, ওই টাকা দিয়ে এরকম সেতু 4টা বানানো যায়। খালি বড় বড় মেগা নাম নিয়েছে প্রকল্প, আর মেগা ডাকাতি করেছে। ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়ে যায় যে কি এটা যেন, ওই যে মেট্রো রেল বলেছিল 1 বছর সময় লাগবে এটা সারতে, আর এত টাকা খরচ হবে। অথচ 2.5 মাসের ভেতরে পুরা কমপ্লিট করে চলানো আরম্ভ করে দিয়েছে। তার মানে ওরা থাকলে কি করতো আপনি টের পাচ্ছেন। 4 নাম্বারটা ভালো করে বোঝেন। কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, কিছু রাখলে খেয়ে ফেলবে। 4 নাম্বারটা ঝগড়া হলে গালি দেবে। এটা বাংলাদেশে নেই। এই যে এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি, এরকম মুরব্বী মানুষ, আমার মতো ছেলে আছে, আমার মতো মেয়ে আছে, আমাদের সামনে আমার মাকে গালি দেয়। এরকম মুরব্বী দেশে নেই? আপনি দেন না তো? না, আপনার লজ্জা করে না যে এত বড় একটা ছেলে আমার, এত বড় মেয়ে আছে, তার সামনে তার মাকে আমি গালি দিলাম। ওরা যদি এখন ধরে আমারে পিটায়, কি কথা বলছেন এখানে? আপনি আমার মারে গালি দেবেন, আমার মারে ধরে মারবেন, আর আমি বসে বসে দেখবো। এখন যদি ধরে আপনারও পিটায়, কি হবে আপনার? এই জন্য যারা ঝগড়া হলেই গালি দেন, মুখকে কন্ট্রোল করবেন। রব্বুল আলামিন বলেন এই সমস্ত চরিত্র যাদের আছে, আপনি তাদের জন্য যতই ক্ষমা চান আর না চান, আমি আল্লাহর কাছে সমান। এদের জন্য ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু। তারা এই কথাও বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা আছে, তার সহচর যারা, অনুসারী যারা, তাদেরকে তাদের পেছনে তোমরা খরচ করবা না, ওরা এমনি ওদের ধর্ম থেকে নিবৃত্ত হয়ে যাবে। এখন যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, তার আদর্শের অনুসারী যারা, আল্লাহর নবীকে যারা মেনে চলে, এই মানুষগুলোর সাথে থাকতে গেলে মুনাফিকরা এটা মানুষকে বোঝাবে যে ওদের পেছনে থাকার দরকার নেই, ওদের পেছনে খরচ করবা না, ওরা এমনি আমাদের যা করছি আমাদের সাথে ফিরে আসবে। যত বড় হয় আমেরিকা একাই অত বড়, এ বিশাল দেশ, একদিকে বরফ পড়ে ঠান্ডা জমে যাচ্ছে, আর একদিকে আগুনে দাবানলে সব পুড়ে যাচ্ছে। আজকেই দেখলাম সকালবেলা 70,000 ওদের আগুন লিভানো মেশিন আছে,
70,000, একটা দুইটা না, 70,000 একযোগে কাজ করছে সমুদ্র থেকে পানি তুলে তুলে নিয়ে। কিন্তু পানি যত দেয় আগুনের ওপরে তত ধরে। আমার মাঝে মাঝে এই দৃশ্য দেখে মনে হচ্ছে গাজার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা। ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে, বুড়া বুড়িদেরকে ওরা ঘরের ভেতরে আটক করে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিত। ভিডিওগুলো দেখেছি, চিৎকার করে করে তারা কাঁদতো, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার ওই দৃশ্যটা খুব মনে পড়ে। একটা ছোট্ট বাচ্চা আগুনের ভেতরে পুড়তে পুড়তে সব পুড়ে গেছে, মুখে এখনো আগুন লাগেনি। মুখটা বের করে বলছে, আল্লাহ তোমার সাহায্য কত দূর। আমার মনে হয় ছোট্ট বাচ্চাটার ওই মেয়েটার মুখের কথা আমার আরো শেষে ধাক্কা লেগেছে। এখন দেখেন, একটা বাড়ি ঘর নেই, বাংলাদেশের মতো বিশাল একটা এলাকা পুড়িয়ে পোড়া সাফ, কিচ্ছু নেই। অথচ কাজ করছে কত হাজার মেশিন, 70,000। চেষ্টা সব ব্যর্থ। যত রকমের উন্নত প্রযুক্তি ছিল সব ওরা ব্যবহার করেছে, কিচ্ছু হচ্ছে না। শেষ পর্যায়ে এখন যারা আলেম আছে, ইমাম আছে, তাদেরকে বলছে আপনারা আজান দেন। এখন আজান দেন। আমরা যে কিছু করবো আমাদের পেছনে খরচ করতেও নিষেধ করতে, আর এখন বিপদ এসেছে বলছে আজান দেন। এই জন্য আসল সম্পদ কিন্তু আমার আল্লাহর জন্যে। আলিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, খাজানা সম্পদ সব আসমান জমিনে যা আছে আমার আল্লাহর জন্যে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা বোঝে না। লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নাযিল হয়েছে। এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে তাফসিরে ইবনে কাসিরে। পড়াটা শেষ করতে গেলে তো আমরা পরবর্তী যে কথাগুলো বলতে পারবো না। এই আয়াতটা থাক, আপনারা 8 নাম্বার আয়াতের তাফসির বাড়ি যেয়ে একটু মিলিয়ে দেখেন। আমরা আসলটায় চলে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা এখন যারা ঈমানের দাবি করছি তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার নারী পুরুষেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি, এগুলো জানো তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না রাখে। অমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কেউ যদি সত্যি সন্তানাদি, সম্পদাদি এদের পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, আমি আল্লাহ বলছি সে ক্ষতিগ্রস্ত হবে। কে বলছে? এখানে আমার বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে আমওয়ালুকুম আওলাদুকুম, মাল আর সম্পদ, মাল আর সন্তান সন্ততি, এগুলোর সাথে জিকিরের সম্পর্ক কি? জিকির মানে এখানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না। এখানে জিকির মানে আল্লাহর আদেশ। জিকির মানে কি? আল্লাহর আদেশ থেকে কেউ যদি গাফেল হয়ে পড়ে, আল্লাহর আদেশ থেকে কেউ যদি নিবৃত্ত থাকে, আল্লাহর আদেশ মানতে সময় পায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর জীবন ক্ষতিগ্রস্ত হবে। অহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইলা আখিরি আয়া।